বিল গেটসের যে অবিশ্বাস্য সাফল্য সেটা কিন্তু কোনো জাদু দিয়ে হয়নি। এর পেছনে আছে কয়েকটা সহজ কিন্তু খুবই শক্তিশালী নীতি। এগুলো শুধু ভাগ্য বা সুযোগের ওপর নির্ভর করে না। তাহলে চলুন আজ সেই গোপন সূত্রগুলো একটু জেনে নেওয়া যাক। শুরুতে এই কথাটা দেখুন, সাফল্য উদযাপন করা ভালো, কিন্তু ব্যর্থতার শিক্ষাগুলো মনে রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের সাফল্যের গতানুগতিক ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়, তাই না? বিল গেটস বলতে চাইছেন যে আসল শিক্ষাটা সাফল্যের আনন্দে নয়, বরং ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে। আর এটাই আমাদের আজকের আলোচনার প্রথম এবং সবচেয়ে জরুরি পয়েন্ট। বিল গেটসের এই পুরো দর্শনটাকে আমরা মোট 4টা ভাগে ভেঙে দেখব। এটাকে একটা সাকসেস প্লেবুকও বলতে পারেন। তো চলুন এক এক করে দেখা যাক। তো প্রথম ধাপ, ব্যর্থতাকে কাজে লাগানো। আমাদের বেশিরভাগের কাছেই ব্যর্থতা মানে সব শেষ, কিন্তু বিল গেটসের কাছে এটা শেষ নয়, বরং শুরু। তিনি ব্যর্থতাকে দেখেন উন্নতির জন্য একটা জরুরি ডেটা সোর্স হিসেবে, মানে প্রত্যেকটা ভুলই হলো নতুন কিছু শেখার একটা সুযোগ। যেমন ধরুন, মাইক্রোসফট বানানোরও আগে গেটস আর পল অ্যালেন একটা কোম্পানি খুলেছিলেন, নাম ট্র্যাফ ও ডেটা। ওটা কিন্তু পুরোপুরি ফ্লপ করেছিল, কিন্তু গেটস এটাকে লোকসান হিসাবে দেখেননি, বরং এই ব্যর্থতা থেকেই তারা শিখেছিলেন সফটওয়্যার কিভাবে বানাতে হয়, ব্যবসা কিভাবে চালাতে হয়। আর এটাই কিন্তু পরে মাইক্রোসফটের মতো বিশাল এক প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর এই যে ভুল থেকে শেখার প্রক্রিয়া, এটারই একটা দারুণ নাম আছে, ফিডব্যাক লুপ। এটাই গেটসের সাফল্যের মূল চালিকা শক্তি। মাইক্রোসফট হোক বা তার দাতব্য সংস্থা বেল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, সব জায়গায় তিনি এই নীতিটা ব্যবহার করেন। সহজ ভাষায় বললে, যা ফলাফল আসছে সেটাকে বিশ্লেষণ করা, ভুল থেকে শেখা আর সে অনুযায়ী নিজের কৌশল বদলে ফেলা। এটা একটা চক্রের মতো চলতেই থাকে। তো এই ফিডব্যাক লুপটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে। 2 নম্বর, সেই লক্ষ্যের দিকে কতটা এগোনো গেল সেটা মাপার একটা ব্যবস্থা করতে হবে। 3, এবার আসল কাজটা করে তার ফলাফল ট্র্যাক করতে হবে। আর শেষে সেই ফলাফল বিশ্লেষণ করে নিজের প্ল্যানটাকে আরও ভালো করতে হবে। ব্যাস, এই চক্রটা চলতেই থাকবে আর উন্নতিও হতে থাকবে। আর ভাববেন না যে এটা শুধু বড় বড় ব্যবসার ব্যাপার। আমাদের ব্যক্তিগত জীবনেও এটা দারুণভাবে কাজে লাগে। যেমন নিজের আয় ব্যয়ের হিসাব রাখা, বিনিয়োগগুলো কেমন পারফর্ম করছে সেদিকে নজর রাখা, বা কাছের বন্ধুদের কাছ থেকে সৎ সমালোচনা শোনা, এই সবই কিন্তু ফিডব্যাক লুপের উদাহরণ। আসল কথাটা হলো, যা পরিমাপ করা যায় তাকে উন্নতও করা যায়। আচ্ছা, ভুল থেকে তো শেখা হলো, কিন্তু আসল সম্পদ গড়তে আরেকটা জিনিস লাগে, আর সেটা হলো সময়। এখানেই আসছে গেটসের দ্বিতীয় নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ সম্পদ কিন্তু একদিনে তৈরি হয় না, তাই না? এটা একটা ম্যারাথন, কোনো 100 মিটারের দৌড় নয়। গেটসের এই কথাটা কিন্তু 100% সত্যি। আমরা প্রায় ভাবি 1 বছরে অনেক কিছু করে ফেলব, কিন্তু 10 বছরে যে কি বিশাল পরিবর্তন আনা সম্ভব সেটা নিয়ে ভাবিই না। আমরা অল্প সময়ে অনেক বেশি আশা করি, আর লম্বা সময় ছোট ছোট চেষ্টার সম্মিলিত ফল যে কত বড় হতে পারে সেটাকে পাত্তা দিই না। আর এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। আর এই কম্পাউন্ডিং ব্যাপারটা শুধু টাকার ক্ষেত্রেই খাটে তা কিন্তু নয়, এটা জীবনের প্রায় সব ক্ষেত্রেই সত্যি। প্রতিদিন একটু একটু করে নতুন কোনো স্কিল শেখা, সম্পর্কগুলোর যত্ন নেওয়া, বা নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা, সময়ের সাথে সাথে এই ছোট ছোট চেষ্টায় কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে আসে। এই চক্রবৃদ্ধির শক্তিটা ঠিক কতটা সেটা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, মাত্র 10,000 টাকা যদি 7% বার্ষিক সুদে 30 বছরের জন্য বিনিয়োগ করা হয় এবং এরপর আর একটাও নতুন টাকা যোগ না করা হয়, তবেও সেটা বেড়ে দাঁড়াবে 76 লক্ষ টাকারও বেশি। ভাবা যায়? এটাই হলো সময়ের আসল ক্ষমতা। কিন্তু কম্পাউন্ডিং বিষয়টা একটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে বিনিয়োগের মাধ্যমে এটা যেমন সম্পদ বহুগুণে বাড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি ঋণের ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর শত্রু হয়ে উঠতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো এটাকে নিজের পক্ষে কাজে লাগানো, নিজের বিপক্ষে নয়। আচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো হলো, কিন্তু সেই পরিকল্পনার কেন্দ্রে কি থাকবে? এখানেই আসছে গেটসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা, শুধু টাকার পেছনে না ছুটে মূল্য বা ভ্যালু তৈরির দিকে মনোযোগ দেওয়া। তার কাছে টাকা পয়সা বা সম্পদ হলো এই ভ্যালু তৈরির একটা বাই প্রোডাক্ট মাত্র। আবার মাইক্রোসফটের উদাহরণটা দেখুন। তারা কিন্তু শুধু সফটওয়্যার বিক্রি করেনি, তারা একটা সমাধান দিয়েছে যা কোটি কোটি মানুষের কাজ করার পদ্ধতিকে সহজ করে দিয়েছে, তাদের জীবনযাত্রার মান উন্নত করেছে। মানে তারা একটা বিশাল সমস্যার সমাধান করেছে, আর তার ফল হিসেবেই এসেছে বিশাল আর্থিক সাফল্য।
যখনই সম্পদ তৈরির কথা ওঠে আমাদের বেশিরভাগের মাথায় প্রথম প্রশ্নটা কি আসে? কিভাবে আরও বেশি টাকা আয় করা যায়, তাই তো? কিন্তু বিল গেটস এই প্রশ্নটাকে একেবারে উল্টে দেন। তার কাছে সঠিক প্রশ্নটা হলো কিভাবে আরও বেশি সমস্যার সমাধান করা যায়। এই যে দৃষ্টিভঙ্গির একটা ছোট্ট পরিবর্তন, এটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। সূত্রটা তাহলে খুবই সহজ। যে কোনো মানুষের আয় সরাসরি নির্ভর করে তিনি অন্যদের জন্য কতটা বড় এবং গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করছেন তার উপর। আয়টা আসলে তৈরি করা ভ্যালুরই একটা প্রতিফলন। বেশ, তাহলে আমরা ব্যর্থতা থেকে শিখলাম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলাম, ভ্যালুও তৈরি করলাম। কিন্তু এর পরেও একটা প্রশ্ন থেকে যায়, ভাগ্যের কি হবে? অনেকেই তো বলেন সাফল্য মানেই ভাগ্য, কিন্তু গেটসের মতে ব্যাপারটা ঠিক এতটা সহজ নয়। মজার ব্যাপার হলো বিল গেটস কিন্তু নিজেই স্বীকার করেন যে তিনি বেশ ভাগ্যবান ছিলেন। তিনি এমন একটা সময়ে জন্মেছিলেন যখন কম্পিউটার বিপ্লব সবে শুরু হচ্ছে। অল্প বয়সে কম্পিউটারে হাত দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আবার পল অ্যালেনের মতো একজন পার্টনার পাওয়া, সেটাও তো ভাগ্যেরই ব্যাপার। কিন্তু এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। ভাগ্য দুই রকমের। একটা হলো নিষ্ক্রিয় ভাগ্য, মানে যা হুট করে চলে আসে, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর অন্যটা হলো সক্রিয় ভাগ্য, যেটা তৈরি হয় নিজের প্রস্তুতি আর পরিশ্রম দিয়ে। সুযোগ কিন্তু কম বেশি সবার কাছেই আসে, কিন্তু সবাই সেটাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকে না। এই কথাটা খুব প্রচলিত, যত কঠোর পরিশ্রম করবেন তত ভাগ্যবান হবেন। এর মানেটা হলো পরিশ্রম আর প্রস্তুতি একজনকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যেখান থেকে সুযোগগুলোকে অন্যদের চেয়ে অনেক ভালোভাবে চেনা যায় এবং কাজে লাগানো যায়। ভাগ্য আসলে সেই কাজটাকেই আরও দ্রুত এগিয়ে নিয়ে যায়, যা আগে থেকেই করা হচ্ছিল। একটা দারুণ সুযোগ আর একটা নষ্ট প্রতিভার মধ্যে পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হলো সবচেয়ে জরুরি মুহূর্তে সঠিক পদক্ষেপটা নেওয়ার সিদ্ধান্ত। জীবনের সেরা সুযোগটা দরজায় কড়া নাড়তেই পারে, কিন্তু সেই দরজাটা খোলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সাহস করে পদক্ষেপটা নিতে হবে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা সবার নিজের জন্য, আমরা কি সাফল্যের জন্য একটা সিস্টেম তৈরি করছি, নাকি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে বসে আছি? বিল গেটসের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো সাফল্য কোনো লটারির টিকিট নয়, এটা একটা প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াটা তৈরি হয় ব্যর্থতা থেকে শেখা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানুষের জন্য ভ্যালু তৈরি করা এবং সুযোগ এলে তাকে কাজে লাগানোর মতো প্রস্তুতি নেওয়ার মাধ্যমে।